এবার পূরণ হতে চলেছে শাকিব খানের ১০০ কোটি টাকার স্বপ্ন। থাম্বনেইলে যেমনটা দেখতে পাচ্ছেন, ১০০ কোটি টাকার স্বপ্ন। শাকিব খান কিসের স্বপ্ন দেখেছিলেন এবং কিভাবে ১০০ কোটি টাকার স্বপ্ন পূরণ হতে চলেছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, এদিক সেদিক না তাকিয়ে সোজা আমার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকুন অ্যান্ড মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে থাকুন। চলেন, ভূমিকা অনেক নিয়েছি, এবার মূল বিষয়ে আলোচনা করি। ভিউয়ার্স, আমরা কিন্তু শাকিব খানকে চিনি একজন সিনেমার নায়ক হিসেবে, এবং আজকে কথা বলবো ওই সিনেমা নিয়েই। ব্যক্তিগত কোনো আলোচনা করব না, ওই সিনেমাটা নিয়ে আলোচনা করব, এবং এই সিনেমাতেই শাকিব খানের ১০০ কোটি টাকার স্বপ্ন লুকিয়ে আছে, এবং সেটা কিভাবে শাকিব খান অ্যাচিভ করতে চলেছেন, সেটা কিভাবে শাকিব খান অতিক্রম করতে চলেছেন, এ বিষয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনাদের নিশ্চয়ই মনে আছে গেল ডিসেম্বরে শাকিব খান তুফান সিনেমার মহরত অনুষ্ঠানে ঢাকার একটি অভিজাত হোটেলে দাঁড়িয়ে বলেছিলেন তিনি স্বপ্ন দেখেন তার সিনেমা ১০০ কোটি টাকা ব্যবসা করবে, এবং সেটা খুব বেশি দেরি নাই, খুব শীঘ্রই সেই স্বপ্নটা তিনি পূরণ করতে চান এবং সেই স্বপ্নটা তিনি ধরতে চান। তো সেই অনুযায়ী তিনি হাসি খুশিভাবে আরও একটা কথা বলেছিলেন যে আমার সিনেমা যদি ১০০ কোটি টাকা ব্যবসা করে তাহলে কিন্তু ২৫% আমার। এই কথা শুনে একগাল আমরা হেসেছি, মানে আমরা ভক্তরা হেসেছি, একগাল হেসেছেন প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকরা, আরেক গাল হেসেছেন সাংবাদিক ভাইয়েরা। সবাই খুশি হয়ে হেসেছেন। এখানে ভাই ওই মন খারাপ করে হাসাহাসির কিছু নেই, সবাই খুশি হয়ে হেসেছেন। শাকিব খান এত বড় স্বপ্নটা কিভাবে দেখলেন? শাকিব খান এত বড় স্বপ্ন দেখার কারণ হচ্ছে তার প্রিয়তমা সিনেমা, মাত্র ২ কোটি টাকার কাছাকাছি বাজেটের সিনেমা প্রিয়তমা ২০২৩ সালের কুরবানির ঈদে মুক্তি পাবার পর রেকর্ড ৪২ কোটি টাকার টিকিট বিক্রি করে, এবং সেখান থেকে শেয়ার মানি পায় অলমোস্ট ১০ কোটি টাকার উপরে। টোটাল সিনেমা হলের টিকিট বিক্রির বিজনেস হচ্ছে ৪২ কোটি টাকা, এবং প্রযোজক প্রফিট করে প্রায় ১০ কোটি টাকার উপরে। সেই জায়গা থেকেই প্রযোজক, পরিচালক এবং শাকিব খান সবার আশাটা বড় হয়ে গেছে। ৪২ কোটিকে ১০০ কোটি বানানো কিন্তু কোনো বিষয় না। তো সেই স্বপ্নটাই শাকিব খান দেখেছেন, এবং পরবর্তীতে তিনি তুফান সিনেমা নিয়ে সেই স্বপ্নটার দিকে এগিয়ে যাচ্ছিলেন। সেই অনুযায়ী তুফান ২০২৪ সালের কুরবানির ঈদে মুক্তি পায়। বাংলাদেশের পাশাপাশি পুরো পৃথিবীব্যাপী একেবারে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি। পৃথিবীব্যাপী এমনভাবে বিজনেস করেছে সিনেমাটি, বাংলা চলচ্চিত্র এর আগে কোনো দিন এত বিজনেস বিদেশ থেকে করেনি। বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী সব মিলিয়ে আগস্টের শেষে, আগামীকালকে হচ্ছে সেপ্টেম্বরের ১ তারিখ, আজকে আগস্টের ৩১ তারিখ। তো আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা তুফান সিনেমার যে ব্যবসার রিপোর্টটা পেয়েছি, সেই ব্যবসার রিপোর্টটা হলো তুফান এখনও পর্যন্ত ৫৬ কোটি টাকার বিজনেস করেছে। ৫৬ কোটি টাকা, ভাবতে পারেন? ৫৬ কোটি টাকার বিজনেস। এখান থেকে প্রযোজক নিঃসন্দেহে ১০ থেকে ১৫ কোটি টাকা পাবেন, এটা বলাই যায়। তো টোটাল বিজনেসটা যদি আমি দেখি, শাকিব খান যেভাবে হিসেব করেছেন তার সিনেমা ব্যবসা করবে ১০০ কোটি টাকা। এটা কিন্তু বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপটে, বাংলা সিনেমার প্রেক্ষাপটে একটা হিউজ পরিমাণের একটা বিজনেস। তো সেই স্বপ্নটাই শাকিব খান দেখেছেন, এবং সেই স্বপ্নটা যে খুব বেশি দূরে নাই, এই তুফান সিনেমার ব্যবসাটাই আবারও প্রমাণ করে দিল। তুফান বাংলাদেশে যেভাবে ব্যবসা করতেছিল এবং করে যাচ্ছে, যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির না হতো, দেশের সামগ্রিক পরিস্থিতি যদি ভালো থাকতো, তাহলে গত ২ মাসে নিশ্চিতভাবেই আরও ২-৪ কোটি টাকা ব্যবসা করতো। ৫৬ কোটির জায়গায় আমরা এখন ৬০ কোটি বলতে পারতাম। এই ৬০ কোটি টাকা কী মনে করেছেন ভিউয়ার্স? তুফানের মতো একটা সিনেমা দিয়ে যদি ৬০ কোটি টাকা বিজনেস হয়, এর থেকে যদি আরেকটু ভালো মশলা পাকিয়ে আরেকটু ভালোভাবে নির্মাণ করা যায়, তাহলে এই বিজনেসটা যে ১০০ কোটিতে যাবে না, এটা কি কেউ বলতে পারেন? আমি বিশ্বাস করি ১০০ কোটিতে যাবে, এবং খুব শীঘ্রই যাবে। সো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখন শাকিব খান সহ আমাদের যেটা করতে হবে, প্রথমত আমরা যারা বাংলা সিনেমার দর্শক আছি,
আমাদেরকে তাদেরকে ফুল সাপোর্ট করতে হবে। এখন এই ফুল সাপোর্ট করতে গেলে তো আবার তাদের পক্ষ থেকে আমাদের জন্য ভালো কাজও বানাতে হবে। আমরা শুধু সাপোর্ট করে গেলাম আর তারা মূলার বদলে কলা খেয়ে গেল, তা তো হলো না। আমরা সাপোর্ট করব, তার বিপরীতে কিন্তু আমাদেরকে ভালো কাজও দিতে হবে। এর জন্য যেটা করতে হবে, ভালো দক্ষ সিনেমা মেকার লাগবে, দক্ষ একজন পরিচালক লাগবে, দক্ষ স্ক্রিপ্ট রাইটার লাগবে, যিনি ভালো গল্প লিখবে। শাকিব খান আছেন, আমাদের এখানে অভিনেতা অভিনেত্রীর কোনো কমতি নাই। তুফান সিনেমাটা দেখেন, আপনার মিমি চক্রবর্তী ছাড়া দু একজন হয়তো কলকাতা থেকে এসেছিলেন, বাট পুরো টিমটাই বাংলাদেশের। পুরো এন্টায়ার যে টিমটা কাজ করেছে, টেকনিশিয়ান থেকে শুরু করে ক্যামেরাম্যান, পরিচালক, আর্ট ডিরেক্টর থেকে শুরু করে শিল্পী, সবাই বাংলাদেশি। আমাদের ট্যালেন্টের কোনো কমতি নাই। হয়তো কিছু ইকুইপমেন্ট দরকার, যে টেকনোলজি আমাদের কাছে নাই, কিছু টেকনোলজি হয়তো আমাদের কাছে নাই, যে বিশেষ করে যে ওয়ার্ল্ডের লেটেস্ট যেসব সিনেমা ক্যামেরা আছে সেগুলো হয়তো আমাদের নাই, ভালো ভালো ট্রলি হয়তো আমাদের নাই। কিন্তু এগুলো একদিন হয়ে যাবে, যখন দেখবে বাংলাদেশে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে এবং এগুলো রেন্টে পাওয়া যায়, মানে ভাড়ায় পাওয়া যায়। অনেক বড় বড় হাউস দেখবেন, বড় বড় যে ইকুইপমেন্টগুলো আছে, বড় বড় যে টেকনোলজি আছে, এগুলো কিন্তু তারা একে একে আপডেট করবে যদি দেখে তারা এগুলো ভাড়া দিতে পারে। প্রত্যেকটা বড় বড় কোম্পানি রয়েছে যারা এই ক্যামেরা, বিভিন্ন ইকুইপমেন্ট শুটিংয়ের জন্য যা যা লাগে সেগুলো ভাড়া দিয়ে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে হচ্ছে কলকাতার এসকে মুভিজ, তারা সিনেমার ক্যামেরা থেকে শুরু করে ভ্যানিটি ভ্যান, এমনকি যা লাগে লাইটিং থেকে শুরু করে সব কিছু তারা প্রোভাইড করতে পারে। তাদের ওরকম ক্যাপাবিলিটি আছে, তো ওরকম অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে। তো সেই জায়গা থেকে আমাদেরও যদি এরকম একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়, আই হোপ দাঁড়িয়ে যাবে এবং সেটা খুব শীঘ্রই দাঁড়াবে যদি আমাদের এখানটায় জমজমাট সিনেমাটার শুটিং শুরু হয়। আশা করি শুরু হবে। সো আমরা যেটা এই মুহূর্তে যেটা লাগবে সেটা হচ্ছে দক্ষ পরিচালক। একজন রায়হান রাফি তুফান বানিয়েছেন, ঠিক আছে, এরপর তুফানকে ছাড়িয়ে যাওয়ার জন্য তার একটা পরিচালক লাগবো, আবার ওই ছবিটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য হয়তো রায়হান রাফি প্রস্তুতি নেবেন। একজন রায়হান রাফি তো আর প্রতি মাসে একটা ছবি বের করতে পারবো না, তাকে মিনিমাম একটা ছবির জন্য 6 মাস থেকে 1 বছর সময় দিতে হবে। তো এই সময়টা দেওয়ার জন্য তো তাকে তার মতো করে কাজ করতে দিতে হবে। এখন তিনি তো আর প্রতি মাসে একটা ছবি বের করতে পারবেন না। সো তিনি যখন নতুন একটি ছবি নিয়ে পরিকল্পনা করবেন, তারপরে ফিল্ডে কে থাকবে, সেই মানুষটাকে আমাদের দরকার। তো ভালো দক্ষ কমার্শিয়াল মেকার, ভালো দক্ষ টেকনিশিয়ান, ভালো দক্ষ স্ক্রিপ্ট রাইটার, ভালো দক্ষ চিত্রনাট্য তৈরি করতে পারে এরকম সর্বোপরি ভালো একটা টিম যদি হয়, আমাদের বাংলাদেশের বাংলা চলচ্চিত্র কোথায় যাবে, কোন পর্যায়ে ব্যবসা করতে পারে, এটা হয়তো বা কেউ ধারণাও করতে পারতেছে না। 100 কোটি টাকা বিজনেস, এটা হয়তো আমরা আগামী 1-1.5 বছরের মধ্যে ছুঁয়ে ফেলবো। সুতরাং আমাদেরকে ভালো ভালো কাজ দিতে হবে, ভালো কাজের কোনো বিকল্প নাই। আর এভাবেই শাকিব খানের স্বপ্ন একদিন বিশ্ব দরবারে পৌঁছবে এবং 100 কোটি টাকার যে স্বপ্ন শাকিব খান দেখেছেন, সেই স্বপ্ন অচিরেই পূরণ হবে বলে অন্তত আমি মনে করি। তুফান যে বিজনেসটা করেছে, এই বিজনেস সবাইকেই আশার আলো দেখাচ্ছে। আশা করি বাংলাদেশে ভবিষ্যতে সিনেমা হল বাড়বে, সিনেপ্লেক্স বাড়বে, এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি অনেকটা বড় হবে এবং আমরা লোকালি দারুণ একটা বিজনেস করব। এরপরে দেশের বাইরে থেকে যা হবে সেটা হবে টোটাল বোনাস। সো ভিউয়ার্স, শাকিব খানের স্বপ্ন পূরণ হতে চলেছে এবং সেদিকেই আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, নতুন বা আপনাদের নতুন কোনো পরামর্শ থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।